নমস্কার, আপনাকে স্বাগত জানাই আমার এফএক্স এফএমসিজি এডুকেশন হাবে। আজকে আলোচনা করব কিছু কঠিন সমস্যাগুলিকে নিয়ে। আপনি যদি নতুন ডিস্ট্রিবিউটর হয়ে থাকেন তাহলে তো এই সমস্যার সম্মুখীন পরবর্তী ক্ষেত্রে হতে পারে। আপনি যদি পুরনো ডিস্ট্রিবিউটর হন 2 বছর বা 5 বছর, তাহলে এই সমস্যাগুলির সম্মুখীন হয়েছিলেন এবং এই সমস্যাগুলি হয়তো কাটিয়ে উঠেছেন। কিন্তু যদি না কাটাতে পারেন তাহলে আজকে এই ভিডিও থেকে আপনি সেই সমস্যাগুলির সমাধান আপনি খুঁজে পাবেন। আমি প্রথম সমস্যার কথা বলছি, যেখানে আপনি কর্মীদেরকে কিভাবে পাবেন। কর্মচারী ছাড়া ডিস্ট্রিবিউটর ব্যবসা করা অসম্ভব। এখনকার দিনে যা সেলের প্রেসার, এখনকার দিনে যা মার্কেটের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য কর্মচারী কিন্তু আমাদের অতি অবশ্যই লাগবে। এবার হচ্ছে যে নতুন কর্মচারীদের কিভাবে তৈরি করা যায় বা কিভাবে পাবেন। দেখুন, এর মধ্যে একটা পদ্ধতি আমাদের কম বেশি সবাই জানা আছে, যে আমরা মার্কেট থেকে অনেক কর্মচারীদের সাথে যোগাযোগ করি এবং সেখান থেকে তাদের ফোন নাম্বার, অ্যাড্রেস বা তারা কি কাজ করে, কোন সেক্টরে কাজ করে, সেই সবগুলো আমাদেরকে জেনে আমরা একটা ডায়েরিতে নোট করে রাখি বা একটা ডাটা তৈরি করে রাখি, যাতে পরবর্তীকালে সেই কর্মচারীকে ডাকলে বা সেই কর্মচারীর প্রয়োজন হলে তাদেরকে আমরা ডাকি। এটা গেল একরকম পদ্ধতি। এই পদ্ধতি আমাদের অনেক ডিস্ট্রিবিউটর বন্ধুরা অ্যাপ্লাই করে, কিন্তু আমি আজকে যে বিষয়টা বলবো সেটা একটুখানি যদি অ্যাপ্লাই করে দেখতে পারেন তাহলে আপনি এই সমস্যা থেকে সমাধান পাবেন। তো সেটা হলো সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করুন। সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে গেলে হলে তাহলে আপনাকে একটা ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে হবে। সেটা আপনার বিজনেসের নামেও খুলতে পারেন বা সেটা আপনার পার্সোনাল নামেও খুলতে পারেন। সেখানে কিন্তু একটা পোস্ট করুন যে আপনার কি ধরনের কর্মী লাগবে। সেটা হতে পারে আপনার সেলসের টিমের জন্য লাগতে পারে, সেটা হতে পারে আপনার ডেলিভারি টিমের জন্য হতে পারে, সেটা হতে পারে আপনার স্টক পয়েন্টের জন্য, স্টক দেখভালে করার জন্য, বা সেটা হতে পারে আপনার কম্পিউটার অপারেটিং এর জন্য হতে পারে, বা বিভিন্ন কাজের ক্ষেত্রে হতে পারে। ব্যাংকিং পরিষেবা থাকে, লিগ্যাল প্রসিডিওর জায়গাটাও থাকে, বা অনেক কিছু অ্যাকাউন্টস আপনাদেরকে মেনটেন করতে হয়, সেসব অ্যাকাউন্টসের জন্য লাগে। আমি এই জিনিসগুলোকে বলছি, কিন্তু কর্মচারী কিন্তু আমাদের সমস্ত জায়গাতেই লাগে। এবার আমরা এই কর্মচারীদেরকে পাবো কিভাবে? যে সেক্টরে কর্মী লাগবে আপনি সেই সেক্টর অনুযায়ী আপনি ফেসবুকে সেটা একটা পোস্ট করতে পারেন যে আমি অমুক কর্মীকে চাই। সেখানে দক্ষ হলে ভালো, বা সেখানে যদি আপনার নতুন কর্মী হয় তাকে প্রশিক্ষণ দিতে হবে, মানে তাকে শেখাতে হবে। তো শেখানোর জায়গাটাও আমার কাছে নলেজ আছে, কেন আমি এরকম অনেক নতুন নতুন কর্মীকে তৈরি করেছি প্র্যাকটিক্যাল জায়গা থেকে। আরেকটা কথা এর সাথে বলতে চাই, যে আমাদের পাশের কোনো ডিস্ট্রিবিউটর থাকলে তাদের কর্মীদেরকে অনেক সময় অনেক ডিস্ট্রিবিউটর আছে ভাঙিয়ে নিয়ে আসে, কিছু সুবিধা দিয়ে কিছু সুবিধা দেখিয়ে ভাঙিয়ে নিয়ে আসে। তো আমি এই ভিডিওতে আলোচনা করব, সেই দয়া করে জোরহাত করে বলছি যে ওরকম করবেন না। কেন আজকে আপনার পাশের ডিস্ট্রিবিউটর যদি কর্মচারী ভাঙিয়ে নিয়ে আসেন, কিন্তু সেখানে কিন্তু ওটা কিন্তু ঠিক পদ্ধতি নয়। আমি এই জায়গা থেকে বলবো যে দয়া করে পাশের কোনো ডিস্ট্রিবিউটরকে কর্মীদেরকে ভাঙিয়ে নিয়ে আসবেন না। কেন আজকে আপনার কর্মী যদি এরকম ভাবে যদি কেউ পাশের ডিস্ট্রিবিউটর কর্মী ভাঙিয়ে নিয়ে যায়, তখন আপনার ব্যবসাতে যেমন ক্ষতি আছে, সেরকম অন্যের ব্যবসাতে তো যদি আপনি কর্মচারীদেরকে ভাঙিয়ে নিয়ে আসেন, সেখানে কিন্তু সেও ক্ষতির মুখে পড়বে। আপনি আপনার কর্মী লাগবে, আপনি নতুন কর্মী তৈরি করুন। আমার বক্তব্য হচ্ছে ওই জায়গাতে, যে আপনি কর্মী কিভাবে পাবেন, কিভাবে তৈরি করবেন। দেখুন, কর্মী আপনি সন্ধান পেলে সেখানে আপনি দক্ষ বা অদক্ষ দু ধরনেরই কর্মীকে পাবেন। কিন্তু অদক্ষ কর্মীকে কিভাবে দক্ষ তৈরি করা যায় তার জন্য একটু সময় লাগবে। আপনি সময় নিন এবং দক্ষ কর্মীকে আপনি তৈরি করুন। দক্ষ কর্মী তৈরি করার জন্য আমার কাছে অনেক রকম ভাবে উদাহরণ আছে। সেই উদাহরণগুলো এখন দিলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, কেননা প্রতিটা সেক্টরের ক্ষেত্রে কর্মীদের দক্ষতা একদম প্র্যাকটিক্যাল দরকার। আর আপনার কর্মীরা যদি দক্ষ কর্মী হয় তাহলে আপনার কাছে কাজটাও কিন্তু খুব সহজ হবে। তো সেই জন্য বলবো, আপনি যদি অদক্ষ কর্মী পান সেখানে আপনি কর্মীকে দক্ষতা তাকে দিন, সে শিখুক। সময় লাগবে, হয়তো 1 মাস 2 মাস 3 মাস সময় লাগবে, সবাই সমান নয়। তো সেখানে সেই কর্মী যখন তার সেই দক্ষতা বুঝতে পারবে, সে কিন্তু আপনার কাছে কিন্তু অনেক, আপনি যে এফোর্টটা দিয়েছেন সেও কিন্তু আপনাকে রিটার্ন করবে। হ্যাঁ, এটা আপনি আশা করতে পারেন না, কেন আশা করবেনও না। কিন্তু আপনি যদি তাকে যদি ন্যায্য মূল্য দেন এবং ঠিকঠাক কাজ করান, সে কিন্তু আপনার কাছে বুঝতে পারবে, সে কিন্তু আপনার কাছেই কাজ করবে। এরকম কর্মী নিদর্শন আমার কাছে অনেক আছে, আমি দেখেছি। এবং আমার চেনাশোনা ডিস্ট্রিবিউটর বন্ধুরা অনেকেই রয়েছে, তারাও কিন্তু ঠিক এরকম ভাবেই কাজ করে আসছে, যে নতুন নতুন কর্মীরা তারা তৈরি করে, তাদের কাছে কর্মীর অভাব নেই। কিন্তু তারা দক্ষ কর্মী পান, অদক্ষ কর্মী পান। দক্ষ কর্মী থাকলে সেখানে কিন্তু একটুখানি বেশি রিস্ক থাকে। বেশি রিস্ক বলতে গেলে কি, সে হয়তো দেখা গেল যে সদ্য কোথা থেকে কাজ ছেড়ে এসছে, সে একটা কাজ চাইছে,
সেখানে যদি কিছু ডিসপুট থাকে সেই ডিসপুটগুলোকে কিন্তু আগে মেটাতে হবে। দক্ষ কর্মীকে নেওয়া বা অদক্ষ কর্মীকে নেওয়া কিন্তু এখানে একটা বিশাল ফ্যাক্টর আছে। আমার কাছে এরকম এক্সপিরিয়েন্স আছে যে দক্ষ কর্মী এসছে, দেখা গেল সে একটা জায়গায় ভুল কাজ করে এসছে, সে কিন্তু আমার কাছে ফট করে এসে এসে বলছে যে আমি আপনার কাছে কাজ করতে চাই, আপনার কাজটা খুব সোজা, খুব সরল, আমি কাজ করতে চাই, আপনার কাজটা আমি পারবো। কিন্তু আমি কিছু না জেনে শুনেই বলে দিলাম যে হ্যাঁ ঠিক আছে তুমি কাজ করো। কিন্তু দেখা গেল যে সে আগে কোনো ডিস্ট্রিবিউটার কাছে কিছু ডিসপুট কাজ করে এসছে, পরবর্তী ক্ষেত্রে কি হলো সেই এফেক্টটা কিন্তু মানে আসে। তো এরকম জিনিস সেখানেও তার জন্য সমস্যা সমাধান আছে আমার কাছে, আমি সেগুলো জানি। এই বিষয়তে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। কর্মীদেরকে নেওয়া একটা যেমন অনেক কিছু চিন্তা ভাবনা করে নিতে হবে, কেন সব কর্মী সবকিছু জায়গা থেকে সবকিছু জানে না, কিন্তু আপনাকে আপনার মতন করে শিখিয়ে নিতে হবে। এবার হলো যে কর্মচারীদেরকে সোশ্যাল মিডিয়া থেকে, ফেসবুক থেকে পাবেন। এছাড়াও যদি চান যে পেপারে অ্যাড দেবেন, এছাড়াও যদি চান যে কোনো স্বনির্ভর জায়গা থেকে, কোনো রোজগার মেলা থেকে, বা এরকম যেখানে প্রশিক্ষণের মাধ্যম দিয়ে কোনো কর্মীকে নেওয়া হচ্ছে সেরকম জায়গায় যদি কোনো অনুষ্ঠান হয় সেখান থেকেও আপনি নিতে পারেন। এছাড়াও কর্মীদেরকে কিভাবে পাবেন, যদি আপনার কোনো পদ্ধতি জানা থাকে আপনি আমাকে কমেন্টসে জানাতে পারেন। সেকেন্ড আরেকটা হচ্ছে যে কঠিন সমস্যার মধ্যে আরেকটা হচ্ছে তথ্য এবং প্রযুক্তিকে ব্যবহার করা। তো তথ্য নিয়ে ভিডিও আগে একটা করেছি, আজকে যেটা বলবো সেটা হচ্ছে প্রযুক্তিকে ব্যবহার করা। তো প্রযুক্তিকে ব্যবহার করলে আপনার বিজনেসের জন্য অনেকটা সুবিধা হবে। দেখুন আজকে আমরা অফলাইনে কাজ করছি, আমাদের প্রযুক্তির সাথে খুব একটা পরিচিত নাও থাকতে পারে। যাদের পরিচিত আছে তারা নিশ্চয়ই এতদিনে ব্যবহার করা শুরু করেছে এবং তার ফলস্বরূপ আপনারা নিজেরাই বুঝতে পারবেন। কিন্তু আজকে যদি আপনি প্রযুক্তি ব্যবহার না করেন তাহলে সেই জায়গা থেকে আপনি প্রযুক্তিকে ব্যবহার করুন। প্রযুক্তিকে যদি ব্যবহার করেন তাহলে আপনার কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। যে কাজটা আপনি ম্যানুয়ালি কাজ করছেন, মানে খাতা পেনে কাজ করছেন, সেখানে যদি আপনার আধ ঘন্টা সময় লাগে সেটা কিন্তু প্রযুক্তির মাধ্যমে 5 মিনিটে কাজ হয়ে যাবে। তো এরকম আমাদের অনেক সময় অ্যাকাউন্টসের কাজগুলো বিশেষ করে প্রযুক্তির সাহায্যে যদি কাজ করি, সেখানে ডিজিটাল প্রযুক্তি এই মুহূর্তে অনেক কিছু অ্যাপস চলে এসছে, অনেক কিছু সিস্টেম এসে গেছে। আপনি সেই জায়গা থেকে সেই প্রযুক্তিগুলোকে জেনে নিয়ে আপনি ব্যবহার করুন। কেন আজকে কোম্পানি কিন্তু সফটওয়্যার ইউজ করে। আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের অর্ডারের ক্ষেত্রে সেলসের টিমের ক্ষেত্রে কিন্তু আমরা একটা করে পাম্প আপ দিই, মানে মোবাইলের মতন যে জিনিসটা ডিভাইসটা থাকে সেখানে কিন্তু অনেক কিছু সফটওয়্যার লোড করা থাকে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা অর্ডার তুলতে পারি। এটা আমরা অনেকেই দেখেছি, অনেকে ব্যবহার করছি। কিন্তু সেখানে কিন্তু একটা বড় কোম্পানি ফ্যাক্টর করছে, কিন্তু মাঝারি কোম্পানিগুলো সেগুলো কিন্তু এখনো আসতে পারেনি, বা আসার জন্য ইনফ্রাস্ট্রাকচার যে খরচা আছে সেই খরচাগুলো অনেকেই বেয়ার করতে পারে না। এই প্রযুক্তিকে ব্যবহার করতে গেলে এটা একটা খরচা সাপেক্ষ, সেটা আমিও জানি। কিন্তু প্রযুক্তি ব্যবহার করলে কাজটা অনেক সোজা হয়ে যাবে, অনেক কম সময়ে হবে। সেরকমই আজকে সেলস টিমের ক্ষেত্রে একটা প্রযুক্তি দিলেন, একটা অ্যাকাউন্টসের ক্ষেত্রে প্রযুক্তি দিলেন, ডেলিভারির জন্য যেটা গুডসটা ডেলিভারি পাঠালেন, কিন্তু সেখান থেকে আপনার কাছে কিছু রিটার্ন আসলো, কিছু ড্যামেজ আসলো। এরকম ভালো জিনিস, ভালো প্রোডাক্টও আসলো, আবার খারাপ প্রোডাক্টও আসলো। কারণ আমাদের কাছে দোকানদারের কাছ থেকে খারাপ প্রোডাক্টটা আমাদের রিটার্ন নিতে হয়। এবার তার সাথে থাকে বিল, ক্রেডিট বিল থাকে, ক্যাশ বিল থাকে। ক্রেডিট বিলেরও আবার তার মধ্যে অনেক কিছু আছে যেগুলো আজকে আপনি ডেলিভারি দিলেন, কালকে হয়তো পেমেন্ট দিয়ে দেবে। যদি আপনার প্রোডাক্টটা যদি ক্যাশ ওরিয়েন্টেড হয়, মানে যেটা ক্যাশে বিক্রি হয়, আর যদি ক্রেডিটে বিক্রি হয় তাহলে তো কোনো প্রশ্নই নেই, সেখানে আপনাকে 3 দিন হোক, 7 দিন হোক, 15 দিন হোক ধার দিতে হয়, কেন সেটা আপনার প্রোডাক্টের উপর নির্ভর করছে। তো এরকম ভাবে যদি আপনি কাজ করেন, প্রযুক্তির সাহায্য নিয়ে কাজ করেন, দেখবেন আপনার কাজটা অনেকটা সোজা হয়ে যাবে এবং অনেকটা সহজ হয়ে যাবে, অনেকটা অল্প সময় লাগবে। আপনি হয়তো যে ভাবছেন ইনফ্রাস্ট্রাকচারে খরচা, হয়তো সেই খরচার থেকেও আপনি কাজটা অনেক কিন্তু বেশি করতে পারবেন। এখনকার দিনে কম্পিটিশন বাজার, আমরা কাজটা অনেকেই বেশি করে লাভটা করতে চাই। আপনার দিনের শেষে যদি লাভটা বেশি আসে, আপনি কিন্তু সেই জায়গা থেকে বুঝতে পারবেন যে আমি এত টাকা ইনফ্রাস্ট্রাকচারে খরচা করছি, তার এগেনস্টে আমি এই বেনিফিটটা পাচ্ছি, সেটা কম বেশি সেটা আপনি দেখে নেবেন। কেন আমি এই প্রযুক্তিকে ব্যবহার করে আমিও কিন্তু লাভবান হয়েছি। এরকম যদি প্রযুক্তিকে ব্যবহার করতে চান, মোবাইলে অ্যান্ড্রয়েড অনেক অ্যাপস আছে, আপনি সেই অ্যাপসগুলোকে ব্যবহার করতে পারেন। এই প্রযুক্তির বিষয়টা আপনি কিরকমভাবে ভাবছেন, যদি সেটা জানান আমাকে কমেন্টসের মাধ্যমে, আমার ভালো লাগবে, তাহলে আমি আরো নতুন নতুন বিষয় আনবো। আপনি যদি পুরনো ডিস্ট্রিবিউটর হন তাহলে নিশ্চয়ই প্রযুক্তিকে ব্যবহার করুন, আর যদি করে থাকেন তো খুব ভালো, তাহলে সেই জায়গাটা আপনি বুঝতে পারবেন। আর যদি আপনি নতুন ডিস্ট্রিবিউটর হন
তাহলে প্রযুক্তিকে অবশ্যই ব্যবহার করবেন। আরেকটা বিষয় হলো যে আর্থিক সমস্যা। আর্থিক সমস্যার দিকে দেখতে গেলে পুরনো ডিস্ট্রিবিউটররাই কিন্তু আর্থিক সমস্যার মধ্যে পড়েন, এতে কিন্তু নতুন ডিস্ট্রিবিউটররা পড়েন না। তো আর্থিক সমস্যা থেকে আপনি কিভাবে কাটিয়ে উঠবেন? আমরা যখন ডিস্ট্রিবিউটর ব্যবসায় একটু পুরনো হই, তখন আমাদের কাছে একটা কিন্তু সেলটা বেশি হয় এবং আমাদের কাছে প্রোডাক্টগুলো বেশি বেশি করে তুলতে হয়। তো সেখানে দেখা গেল যে আমরা যখন 2 বছর আগে বা 3 বছর আগে বা 5 বছর আগে যে ক্যাপিটালটা নিয়ে নেমেছিলাম, তখন কিন্তু আরো ক্যাপিটালের প্রয়োজন হয়। আমাদের কাছে যে ইনভেস্টমেন্ট যেটা আছে সেটা অনেক জায়গায় ছড়িয়ে যায়। এই ছড়িয়ে যাবার কারণে আমাদের কিন্তু পুঁজিতে ঘাটতি হয়। তো এই ঘাটতিটাকে মেকআপ করবেন কি করে? দেখুন, আপনার যে জায়গায় ক্যাপিটাল গুলো ছড়িয়ে গেছে সেই জায়গা থেকে আপনি সেটা দেখুন, বিশ্লেষণ করুন কোন জায়গাতে আমার বেশি টাকাটা আটকে গেছে। যদি সেটা ধারের খাতায় যদি হয়, মানে ক্রেডিট বিল যদি হয়, তাহলে সেখান থেকে ক্রেডিট কমান। আর যদি দেখেন যে না, ক্রেডিট কমাতে গিয়ে আমার ব্যবসায় লস হবে, আমি ক্রেডিট কমাতে পারছি না, ব্যবসার টার্নওভার কমে যাবে, তাহলে আপনি ক্রেডিট কমাতে পারছেন না, তাহলে আপনার কাছে পুঁজি ঘাটতি বা ক্যাপিটাল শর্ট যেটা হয়ে গেছে, তাহলে আপনাকে সেই জায়গাটা ক্যাপিটাল দিতে হবে। এবার আপনি যদি নতুন করে ক্যাপিটাল ইনভেস্ট করতে পারেন, যেটা আপনার নিজস্ব টাকা, সেইটা যদি আপনি ইনভেস্ট করতে পারেন তো খুব ভালো। না হলে আপনাকে কিন্তু একটা ঋণ নিতে হবে। তো ঋণ নেবার আগে 10 বার কিন্তু ভেবে নেবেন, কেন একটা ঋণ, দেখুন একটা ব্যবসা করতে গেলে ঋণের প্রয়োজন হয়, কিন্তু এই লোনের জায়গাটায় যদি আমরা কিছু না ভেবে চিন্তে নিই, আমাদের কাছে যদি কোনো প্ল্যান প্রোগ্রাম যদি না থাকে, তাহলে কিন্তু একটা এক্সট্রা যে ইন্টারেস্ট দিতে হয়, সেই ইন্টারেস্টের টাকাটা প্লাস প্রিন্সিপাল, দুটো জিনিস কিন্তু আমাদেরকে ব্যাংকে গিয়ে শোধ করতে হবে। আপনি যেখান থেকেই ঋণ নিন না কেন, সেটা সরকারি ব্যাংক হতে পারে, বেসরকারি ব্যাংক হতে পারে, কোনো সংস্থা হতে পারে, বিভিন্ন টাইপের বিভিন্ন সোর্স থেকে আপনারা লোন নিলেন, তো এই লোনের জায়গাটা কিন্তু একটা ইন্টারেস্ট সমেত আপনাকে ফেরত দিতে হবে। আপনি কিভাবে সেই লোনের টাকা শোধ করবেন? এই লোনের টাকা শোধ করার জন্য অনেক সময় অনেক ডিস্ট্রিবিউটর ব্যবসায়ীরা কিন্তু সফল হতে পারেন না। তো আমি চাইবো আপনি সফলভাবে কাজ করুন এবং এই জায়গা থেকে আপনি ওভারকাম করুন। আমি আজকে আপনাদের কাছে সাধারণত 3টে বিষয় তুলে ধরলাম। 3টে কঠিন বিষয়। সেটা হচ্ছে আপনারা কিভাবে কর্মচারী থেকে পাবেন। সেকেন্ড হচ্ছে তথ্য ও প্রযুক্তিকে ব্যবহার করুন। তথ্য নিয়ে আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম। প্রযুক্তিকে আপনি ব্যবহার করুন। আরেকটা হচ্ছে যে আপনার আর্থিক সমস্যা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। আর যদি এই ভিডিওটি দেখে মনে হয় যে আপনি উপকৃত হয়েছেন, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, তাতে অনেক ডিস্ট্রিবিউটর বন্ধুরা উপকৃত হবে। আর এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, তাহলে ফেসবুকের চ্যানেলটি ফলো করে দেবেন, তাহলে পরবর্তী ক্ষেত্রে এরকম ভিডিও আরো অনেক আসবে। আমি নতুন নতুন ভিডিও তথ্যগুলো নিয়ে আসবো আপনাদের ডিস্ট্রিবিউটর ব্যবসা যাতে সুবিধা হয়, আপনারা যাতে ব্যবসাটা ঠিকঠাক করে করতে পারেন, আমার উদ্দেশ্য কিন্তু এইটাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।